প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন এমন কিছু গুনাহ আছে যেগুলো আমাদের জান্নাত থেকে বঞ্চিত করতে পারে? আজ আমরা জানব 5টি ভয়ঙ্কর পাপ সম্পর্কে, যেগুলো থেকে যদি আমরা বাঁচতে না পারি তাহলে জান্নাত পাওয়া কঠিন হয়ে যেতে পারে। চলুন জেনে নেই। 1. নামাজ বর্জন করা। আল্লাহ তাআলা বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। অর্থ, এরপর তাদের পরবর্তী প্রজন্ম নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল, ফলে তারা গুমরাহির শাস্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ বেহেশতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তা ছেড়ে দিলে আমরা চাবিটাও হারিয়ে ফেলব। নামাজ মুসলিম জীবনের স্তম্ভ। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে জান্নাত থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। 2. গীবত ও বদনাম করা। আল্লাহ বলেন, ولا يغضب بعضكم بعضا। অর্থ, তোমাদের কেউ যেন অপর কারো গীবত না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো এমন কিছু বলা যা ভাইয়ের অনুপস্থিতিতে বললে সে অপছন্দ করে। গীবত এমন এক পাপ যা দেখতে সাধারণ মনে হলেও কিয়ামতের দিন পাহাড় সম সওয়াব ধ্বংস করে দিতে পারে। 3. হারাম রিজিক উপার্জন। আল্লাহ বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل। অর্থ, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম উপার্জন দ্বারা গড়া মাংস জান্নাতে প্রবেশ করবে না। হালাল রিজিক শুধু জীবিকার জন্য নয়, এটা ইবাদতের ভিত্তি। হারাম রুজি শুধু দোয়া কবুল হতে বাধা দেয় না, বরং জান্নাতের রাস্তা বন্ধ করে দেয়। 4. অহংকার করা। আল্লাহ বলেন, إنه لا يحب المستكبرين। অর্থ, নিশ্চয়ই আল্লাহ অহংকারকারীদের ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে একরত্তি অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার কেবল কথায় নয়, আচরণেও প্রকাশ পায়। কাউকে ছোট করা, তাকিয়ে না দেখা, সালাম না দেওয়া, এগুলোও অহংকারের মধ্যে পড়ে, আর এটাই জান্নাতের জন্য ভয়ঙ্কর রুকাওয়াট। 5. আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। আল্লাহ বলেন, إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। অর্থ, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর দয়া ও ক্ষমা থেকে নিরাশ হয় সে যেন নিজের দরজায় জান্নাতের দরজা নিজেই বন্ধ করে দেয়। কোনো মানুষ যদি আল্লাহর রহমত ও বিচার ব্যবস্থাকে অস্বীকার করে সে তো সরাসরি জান্নাত থেকে দূরে চলে যায়। মুমিন কখনো হতাশ হয় না, সে সবসময় আশাবাদী হয়। প্রিয় দর্শক, এই পাপগুলো যেন আমাদের জীবনে না আসে, আমরা যেন সতর্ক থাকি এবং নিজেরা আমল করি, অন্যকেও জানাই। ভিডিওটি শেয়ার করুন যেন আরো মানুষ সতর্ক হতে পারে। লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে গুনাহ থেকে রক্ষা করো। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দিন। আমিন।